I'm Dev Datto, a professional digital marketer specialized in SEO and meta marketing. রিসেন্ট আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করছি এবং পোর্টফোলিও ওয়েবসাইটে আমি আমার আনুমানিক 8-10টা মতন সার্ভিসেস প্যাকেজ আমি লঞ্চ করছি। তো এইখানে সার্ভিসেস প্যাকেজের মধ্যে আমাদের কিছু মানে ম্যাক্সিমাম যেসব প্যাকেজ আছে সেসব প্যাকেজে আমি হচ্ছে আমাদের প্যাকেজের মূল ভিত্তি এবং প্যাকেজ আসলে কী দিয়ে কীভাবে করতে হয় বা প্যাকেজে আসলে কি দেখি আছে বা প্যাকেজে আপনার যেসব সার্ভিসগুলো আমি পিচ করি এই সার্ভিসগুলো আসলে কি কি এবং কীভাবে কি কাজ করে এগুলো আমি আসলে লেখালেখি করছি, আসলে ভিডিও বিল্ড করছি এবং ভিডিও অ্যাটাচ করছি। বাট ওইখানে দুইটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট বিল্ড উইথ শপিফাই। এই দুইটা সার্ভিসে আমি আসলে কোনো ভিডিও অ্যাটাচ করিনি। তো আমি ভাবছিলাম যে আমি আসলে আমার ল্যাপটপ স্ক্রিন শেয়ার করে এই দুইটা সিএমএস এর বিষয়টা আমি আসলে বোঝাবো ভিতরে যে, বাট পরে ভেবে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা আসলে খুব একটা কাজ, মানে দুটো সিএমএস দুটো আলাদা ভিডিও ভাবে বানানোর কোনো যুক্তি নাই। আমি আসলে এই জন্য ক্যামেরার সামনে এসে আপনাদের বোঝানোর ট্রাই করবো এখন আসলে সিএমএস বিষয়টা কি, ওয়ার্ডপ্রেস বিষয়টা কি এবং শপিফাই বিষয়টা কি। তো ওকে, চলেন স্টার্ট করা যাক। ওয়ার্ডপ্রেস আর শপিফাইয়ের মধ্যে বেসিক পার্থক্য এটা যে মানে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই একটা সিএমএস। মানে শপিফাই একদম প্রফেশনালি বিল্ড করা হইতেছে আপনার ই কমার্সের জন্য, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার এটা খুবই ওপেন সিএমএস। এটার মধ্যে আপনি আসলে অনেক কিছু করতে পারবেন যেটা শপিফাইয়ের মধ্যে আসলে আপনি করতে পারবেন না। আমি আবারও বলছি, শপিফাই বিল্ড করা হয়েছে ই কমার্সের জন্য। তো ই কমার্স যারা আসলে দাঁড় করাতে চান তাদের জন্য শপিফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে মানে ই কমার্সের মডেলের সাথে আপনার শপিফাই সিএমএসটা আসলে যাবে। আচ্ছা, তো সিএমএস বিষয়টা কি, সরি মানে যেটা নিয়ে কথা বলছিলাম, সিএমএস বিষয়টা কি। সিএমএস আসলে মানে সিএমএস মূল হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়টা কি, আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে হইতেছে আপনার কন্টেন্ট আপনি কীভাবে ম্যানেজ করবেন, এটা আপনি ওয়েবসাইটে কীভাবে ম্যানেজ করবেন, এটা হচ্ছে সিএমএস এর বিষয়। তো যেটা নিয়ে কথা বলছিলাম, শপিফাই নাকি ওয়ার্ডপ্রেস, আপনি আসলে কোনটা চুজ করবেন এটার মানে বেসিক্যালি এক কথায় কোনো উত্তর নাই। হ্যাঁ, যে আপনি শপিফাই দিকে যাবেন নাকি আপনি ওয়ার্ডপ্রেসের সাইডে যাবেন। দ্য অ্যান্সার ইজ আমার মনে হয় যে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস শপিফাই আপনি আপনার মানে গুরুত্ব বুঝে আপনার নেওয়া উচিত। মানে বিষয়টা অনেকটা এরকম যে ধরেন আপনি ই কমার্স দাঁড় করবেন, তো আপনার অবশ্যই শপিফাইতে যেতে হবে। কারণ আপনি যখন শপিফাইয়ের মধ্যে যাবেন তো ওইখানে আপনি অফার্স কত পার্সেন্ট অফার দিচ্ছেন, কোনো প্রোমো কোড আছে কিনা, বা আপনি কোনো ট্র্যাকিং সেট আপ করতে চাচ্ছেন, এইসব মানে একদমই খুবই মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ ইজিলি মানে একদম দেওয়া আছে। যেটা আপনি হচ্ছে যদি হইতেছে ওয়ার্ডপ্রেসে যান তখন হচ্ছে আপনার আলাদা আলাদা প্লাগ ইন ডাউনলোড করে 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 আপনাকে মানে দিনের পর দিন খাটাখাটি করে করে এটা করতে হবে। বাট আপনি যদি মানে আপনার যদি মানে বিষয়টা ঠিক ই কমার্স মডেলে না যেতে চান, মানে বিষয়টা হইতেছে এরকম যে ধরেন আপনি টি শার্টে বিজনেস করেন। হ্যাঁ, তো এরকম হতে পারে যে আপনার ওয়েবসাইটে ঢুকলে জাস্ট টি শার্ট পেপে মানে আহ, কেমন হয়, মানে টি শার্টের বিষয়টা কেমন হয় যে ধরেন মানে দারাজ অ্যাপের মতো, বা আলিবাবা বলেন বা ফ্লিপকার্ট বলেন, জাস্ট একটা স্টোর থাকবে। আপনি জাস্ট টি শার্টটা চুজ করবেন এবং টি শার্টটা চুজ করার পরে এটা অর্ডার করবেন এবং অর্ডার করলে আপনার টি শার্টটা আপনি কিনতে পারবেন। এই সিস্টেমে যদি আপনি না যেতে চান, মানে এই সিস্টেমে যদি আপনি যাইতে চান তাহলে অফকোর্স আপনার জন্য শপিফাই বেটার। আপনি যদি এই সিস্টেমে না যেতে চান, যেটা মানে যদি আপনি কোনো ম্যাক্রো নিশে কাজ করেন, যেমন আমি বললাম যে আপনি শুধুমাত্র টি শার্ট বেচতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র স্টোর বিল্ড না করে আপনার স্টোরের পাশাপাশি আপনার হোম পেজ থাকবে, আপনার হোম পেজের পাশাপাশি আপনার প্রোডাক্ট পেজ থাকবে, প্রোডাক্ট পেজে আপনার কন্ট্যাক্ট পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজের পাশাপাশি আপনি হয়তো প্রাইভেসি অ্যান্ড পলিসি দিলেন, আপনি হইতেছে অ্যাবাউট সেকশন রাখলেন, আপনি হইতেছে আপনার কোম্পানির লেখালেখি করতেছেন, বা আপনার কোনো প্রোডাক্ট লঞ্চ হলে সেটা আপনি হচ্ছে ভিডিও ক্রিয়েট করতেছেন, ওই ভিডিও নিয়ে আপনি হচ্ছে কোনো কথাবার্তা বলতেছেন। এই টাইপের যদি আপনি হচ্ছে এটা ওয়েবসাইট বিল্ড করতে চান, তো অফকোর্স আপনার ওয়ার্ডপ্রেসের দিকে যাওয়া লাগবে। এবং ওয়ার্ডপ্রেস ছাড়া আপনি কোনোভাবেই মানে ওয়ার্ডপ্রেস একটা খুব সুন্দর একটা সিএমএস, কারণ এই সিএমএস এর আন্ডারে আপনি অনেক কিছু করতে পারবেন যেগুলো প্লাগইন ইউজ করে করে করতে হবে। তো এই সিএমএস আন্ডারে আপনি অনেক কিছু করতে পারবেন যেগুলো শপিফাই আন্ডারে আপনি করতে পারবেন না। ওকে, তো এই জন্য আমি খুব বিশ্বাস করি যে আপনার আসলে মানে এই দুটো সম্পর্কে খুব ভালোভাবে থাকা উচিত। এই জন্যই আমি আমার যে দুটো সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই যে সার্ভিস আছে, আমি দুইটারই সার্ভিসের পেজের ভিতরে এই সেম ভিডিও আমি আপলোড করে রাখবো, যাতে আপনি ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের পার্থক্যটা বুঝতে পারেন।
তো এবং আপনি চুজ করতে পারেন যে আপনার বিজনেসের জন্য আপনি আসলে কোন সিমেন্সটা আসলে বেশি দরকার। ওকে, আচ্ছা আমি মানে আপনি যদি আমার মানে প্রোডাক্ট মানে আপনি আমার সার্ভিস পেতে চান, তো আপনি দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের জন্য আমরা চার্জ করছি 5,000 এবং 6,000 টাকা। হ্যাঁ, তো এই 6,000 টাকা এবং 5,000 টাকা দিলে কি আপনার ওয়েবসাইট আমি বিল্ড করে দেবো? উত্তর হতেছে না, মানে আমি আপনার ওয়েবসাইট বিল্ড করে দেবো না। এই 5,000 এবং 6,000 টাকা আপনি আমাকে দিতে হবে জাস্ট এবং জাস্ট আপনার ওয়েবসাইটটা মানে শুরু করার জন্য। ওকে, মানে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা আমি একদম ভিডিওর লাস্টে বলতেছি, এটা আমার ভিডিও ফার্স্টের থেকে বলা উচিত ছিল, বাট আমি আপনাকে just মানে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের পার্থক্যটা বোঝানোর জন্য এটা ভিডিও বানাইছিলাম। তারপরেও যেহেতু আমি সার্ভিস নিয়ে মানে আমার সার্ভিস আমি প্রোভাইড করতেছি এবং এটা আপনার আসলে আরও বেশি বোঝা উচিত যে আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই জন্য আমি আসলে এই ভিডিওটা আরও লেন্দি করতেছি। ধরেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন, তো আপনার কি লাগবে? আপনার একটা ওয়েবসাইট দরকার। হ্যাঁ, তো আপনার ওয়েবসাইটের জন্য আপনার ধরেন আপনার করিম খান ডট মি আপনি একটা ওয়েবসাইট নেবেন। র্যান্ডম একটা ওয়েবসাইট মানে সেম, সরি, এটা র্যান্ডম একটা এক্সটেনশন প্লাস এটা র্যান্ডম ডোমেনের নাম বলুন করিম খান ডট সেম, আপনি এটা করিম খান ডট মি নেবেন। সব করিম খান ডট মি নিতে আপনার খরচ পড়বে ধরেন $2। হ্যাঁ, এক বছরের জন্য নিতে আপনার $2 খরচ করবে। $2 মানে আমরা প্রতি ডলারে মানে আমরা 100 টাকা করে হচ্ছে, যদি এটা 125 টাকা করে ধরা হয় প্রবাবলি একটু মানে কম বেশি থাকতে পারে। তো 100 টাকা করে হচ্ছে $2 আপনার খরচ হবে $200। আর আপনার হোস্টিংয়ে পড়বে ধরেন এক বছরের জন্য আপনার মোটামুটি $40 প্রবাবলি, মানে ধরেন 4,000 টাকা। সো 4,000 যোগ 200, সো আপনার মোটামুটি 4200 টাকা থেকে 4500 টাকা আপনার মানে আপনার ডোমেন এবং হোস্টিং কিনতে খরচ হয়েছে। এখন এই ডোমেন প্লাস হোস্টিং কেনার পরে আপনি মানে এই যে 4200 টাকা ব্যতীত আপনি আমার হচ্ছে এক্সট্রা 5,000 টাকা দিবেন। এই এক্সট্রা 5,000 টাকা দিলে আপনার হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে শপিফাই আমি ইনস্টল করে দেবো, এবং ইনস্টল করে দেওয়ার পরে ওইখানে আমি হইতেছে আপনার যে প্রোডাক্টগুলো ছিল ওই প্রোডাক্টগুলো তুলে দিয়ে ট্রাই করবো না করবো এগুলো মানে আপনি যখন মানে মানে আমার সার্ভিস প্যাকেজটা দেখবেন তখন আপনি বুঝবেন আসলে মানে আপনার আসলে কী করতে হবে। ধরেন আপনার ওয়েবসাইট বানাইতে হবে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, তো আপনি যদি আমাকে 5,000 টাকা দেন আমি আপনার ওয়েবসাইট বানিয়ে দিব না। সরি টু সে, বাট আমি আপনাকে দিব না। মানে আপনার ডোমেন হোস্টিং কেনার পরে আমি আপনার ডোমেন হোস্টিং কানেক্ট করে দেবো, আপনাকে ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেবো, আপনার নেসেসারি প্লাগইনগুলো আমি ইনস্টল করে দেবো। ইনস্টল করে দেওয়ার পরে আপনাকে আমি বলবো যে দেখেন আপনার যদি একটা ওয়েবসাইট মানে স্ট্রাকচার বিল্ড করতে হয়, আইদার আপনি কিনতে পারেন আপনার টেমপ্লেটটা, আপনি একটা টেমপ্লেট কিনলেন, আপনি টেমপ্লেট কেনার পরে ওই টেমপ্লেট এখানে আপনি ইনস্টল করে ইজি টু মানে আপনি এটা খুব ইজিলি করতে পারেন। আর যদি এটা না করতে চান তাহলে আপনি ওই ওয়েবসাইট না কিনে মানে প্লাগইন না কিনে আমাকে হচ্ছে মানে 5,000 টাকা দিতে পারেন। এখানে হচ্ছে আমি আমার এলিমেন্টটা দিয়ে আপনার ওয়েবসাইটটা বিল্ড করে দেবো। আমার ওয়েবসাইটটা যেভাবে বিল্ড করা আমি আপনাকে একদম এর থেকেও সুন্দর করে হয়তো বিল্ড করে দেবো, যেহেতু আপনি সেই জন্য আমাকে পে করতেছেন। তো দিস হাউ মানে সিএমএস আসলে ওয়ার্কস। তো ইয়া, এই দুটো সার্ভিসের মধ্যে আমি আসলে পার্থক্য বুঝলাম, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। শপিফাই আপনি কোন জন্য নেবেন? আপনার যদি স্টোর হয়, আপনার ধরে একটা মুদিখানার দোকান আছে, আপনার মুদিখানা তো আলু পটল বেগুন দিয়ে আপনার বিস্কুট চা চিনি লবণ সব কিছু আছে, আপনি সব কিছু হইতেছে একটা অনলাইনে তুলতে চান, সেক্ষেত্রে আপনি অফকোর্স শপিফাইতে যাবেন। বাট আপনার যদি কোনো পারফেক্ট জিনিস থাকে, মানে আপনি টি শার্ট বেচতেছেন বা আপনি ঘড়ি বেচতেছেন বা আপনি হেলমেটের বিজনেস করেন বা আপনি হচ্ছে হোম থিয়েটারের বিজনেস করেন বা আপনি কেটলি বেচেন, আপনি রাইস কুকার বেচেন, আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বেচেন, তাহলে আপনি একটা মানে আলাদা একটা ওয়েবসাইট বিল্ড করেন যেখানে আপনি এইসব জিনিস লেখালেখা করতে পারেন। আপনার স্টোরও থাকবে, সাইডে আপনার হইতেছে মানে একটা সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড করেন, জাস্ট নট অনলি স্টোর। আশা করি আমি বোঝাতে পারছি এটা দুটোর মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপ ইউ গাইস লাইক ইট।